ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر يا أيها الذين آمنوا اتقوا الله جميل آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وعن عمر رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم انطلق ثلاثة نفر ممن كان قبلكم أراهم المبيت إلى قار فادخلوا أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة برن اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जमा जोड़े बड़ा मत जाने आलम तरा हम या रसूल अल्लाह तरा हम न आखिर रहमतल लिल आलमीन दरी दुनिया चरा गाफिल निशीनी ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله
لا إله لا إله إلا الله हमेशा जिक्र करो मोमिन गाफिल थाए कौन जिक्र करसे मूसा नबी তোর পাহাড়ে গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জ্বলে অগমালার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم বিত্তারা কাঁঠালবাড়ি মোহাম্মদিয়া বাইতুল নাজাত জামে মসজিদের উদ্দিকে আজকে রজবের যেই চাঁদ আল্লাহর দিদারের মাহবুবের চাঁদ বলেন সুবহানাল্লাহ এই চাঁদে জান্নাতের বাগান এই বাগানে আজকে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি আজকের এই বাগানের যারা সাজাইলেন লম্বা কথা সেদিকে আমি যাব না আমি অল্পতে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি কালামে পাকের একখানা তেলাওয়াত করেছি সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের বিশাল একটা হাদিসকে শর্ট করে একটু কলি পাঠ করেছি এই হাদিস এবং আয়াতের সামান্যই কিছু কথা বলবো আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আপনাদের দোয়া কামনা করতেছি আল্লাহ তাআলার কাছে সাহায্য ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আপনারা দোয়া করুন যে কথাগুলি আমাকে সহ সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন এই আয়াতের ভিতরে লাআল্লাকুম তুফলিহুন সফল কামন তারা যারা তিনটা আমল করবে কয়টা আমল তিনটা আমল করবে এই আমল তিনটা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে একটা আদরের সাথে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া যখন ডাক দিয়েছে সব মানুষ পড়েছে যখন আমানু তখন একটু ভাগ হয়েছে আমানু কারা যারা ঈমান এনেছে এই ঈমান কাদের যারা মুসলমান ঠিক কিনা বলেন এই মুসলমানদেরকে বলতেছে আমানুত তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ বলেন আচ্ছা এবার বলেন তো আল্লাহর ভয় কোন জায়গায় নাই বলেন বলেন কোন জায়গায় নাই সব জায়গায় আছে তো বলেন ব্যবসার ক্ষেত্রে রাস্তায় চলার ক্ষেত্রে ঘুমানোর ক্ষেত্রে সব জায়গায় আল্লাহর ভয় আছে এমনকি রাষ্ট্র চালাইতে গেলে আল্লাহর ভয় আছে না নাই সব জায়গাতে আল্লাহর ভয় আছে তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে জায়গা করে দেখ বলুন আমিন পরে আয়াতে পরে শব্দ জানিয়ে দিচ্ছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা একটু মারহাবা বলবেন তো অবতাগু ইলাইহিল ওয়াসিলা আচ্ছা আজকের এই মাহফিলটা করেছি কোনো না কোনো একটা মাধ্যম আছে না নাই মাধ্যম ছাড়া আমরা তো এটা করি নাই ঠিক কিনা বলেন এখানে আমরা মাধ্যম হচ্ছেন যে নেকির কাজ আমাদের হবে তো অবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ হচ্ছেন
অনুসন্ধান করো নেক আমলের। সুবহানাল্লাহ বলেন। যদি নেক আমলের অনুসন্ধান করতে পারো, সেই বনি ইসরাইলের 3 বন্ধু যারা গর্তে পড়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন নেক আমলের উসিলায়। সুবহানাল্লাহ। আমার ভাই মাওলানা সাহেব সুন্দর আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব অত্যন্ত ভালো আলেম, আলহামদুলিল্লাহ বলেন। তিনি আলোচনা করবেন, যারা আসতেছেন তারাও আলোচনা করবেন। তো ভাই, আমি এই বিষয়ে আজকের একটু আলোচনা করব। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সম্ভবত বলেন। হ্যাঁ, এরপরে শব্দ বলেছে ওয়াজাহিদু ফি সাবিলিহি। জিহাদ, জিহাদ হচ্ছেন 2 প্রকার, একটা হচ্ছে নফসের, আর একটা হচ্ছে মানুষের। ওই যে তা'মুরুনা বিল মারুফ, হুজুর আয়াত তেলাওয়াত করেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটাও একটা জিহাদ। অসৎ কাজের নিষেধ করতে গেলে কখনো তরবারি নিতে হয়, কখনো জোরালো কণ্ঠের আওয়াজ দিয়া করতে হয়, ঠিক কিনা? বর্তমানে 7 গ্রুপ নিয়ে লাগছে কি লাগে নাই বলেন? কথা বলেন, লাগছে কি লাগে নাই? এই দেশে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া যেমন গৌর গোবিন্দকে শেষ করছে, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া বাতিলও শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো ভাইরা, সেদিকে আর যাচ্ছি না। তাহলে আবতাগু ইলাইহিল ওয়াসিলা বলেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা ধরা যাবে তো? আমাদের দেশের কিছু মানুষ বলে এগুলা নাই। কি বলেন হযরতেরা? আসেনি? ওসিলা মানে হচ্ছেন অনুসন্ধান। ওসিলা মানে হচ্ছেন কোন মাধ্যম ছাড়া যেমন আমরা কিছু করি না, ঠিক উসিলা ছাড়াও আমরা নাজাতের আশা করা যায় না। আমরা কি দিন এমনি এমনি শিখছি? কথা বলেন, এমনি এমনি শিখছি? উসিলার মাধ্যমেই তো শিখছি। তাহলে এই উসিলাই নিয়ে আজকের আলোচনা হোক, বলেন ইনশাআল্লাহ। তাহলে বনি ইসরাইলের 3 বন্ধুর কথা, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাদের কাছে প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ওয়াজ শোনাচ্ছেন সেই বনি ইসরাইলের 3 বন্ধুর কাহিনী। তারা কারা? 3টা বন্ধু গিয়েছিল পথ চলতে চলতে, রাত যখন ঘনিয়ে আসছে, কোথায় বিশ্রাম নিবে, তারা একটা গর্তে আশ্রয় নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। গর ফাদখুলু, তারা গর্তের ভিতরে প্রবেশ করেছিল। তো গর্তের ভিতরে যখন প্রবেশ করেছিল, ওই গর্তে প্রবেশ করার পরে উপর থেকে একটা পাথর পড়ে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। গর্তের মুখটা কি হয়েছে ভাই? বন্ধ হয়ে গেছে। বলেন, এক জায়গায় চলে গেছে। এখন সেনা মোবাইলের যুগ আছে, মোবাইল থাকলেও সব জায়গায় কাজ করে না, নেটওয়ার্ক না থাকলে সব জায়গায় কাজ করে, সমস্যা হয়ে যায়। তো ঠিক 3 বন্ধু গর্তে যখন পড়ে গেল, এখানে বাঁচাইবার মতো মাও নাই, বাবাও নাই, ছেলে নাই, কেউ নাই। বাঁচাবার মালিক কে? কারো জোরে বলেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, মৃত্যুকে জিন্দা করি, জিন্দুকে মৃত্যু করি। এমন একটা জায়গায় 3 বন্ধু, যেই জায়গাটার ভিতরে মাও নাই, বাবাও নাই, বন্ধু নাই, ওই নির্জন জায়গায় আমার আল্লাহ আছে কি নাই বলেন? শেখ মাসুক রমন্দির কিরামান কাতিবিরা হাম খবরনি। দুনিয়ার কেউ যেটা না শোনে সেটা শোনে কে? কেউ যেটা না দেখে সেটা দেখে কে? এই 3 বন্ধু গর্তের ভিতরে, কে তাদেরকে সাহায্য করবে? সাহায্য করার মতো কেউ নাই। 3টা বন্ধু গর্তের ভিতরে পরামর্শে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। পরামর্শে বসে গেলেন আর বললেন, বন্ধু রে, এই গর্তে থেকে বাঁচার আমাদের কোনো রাস্তা নাই, যদি একমাত্র বাঁচাবে আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। এই বন্ধুরা, দুনিয়ায়
আমরা অনেক পাপ করেছি, অন্যায় করেছি, দেখো কার কোন ভালো আমল আছে কিনা, নেক আমল আছে কিনা। যদি নেক আমল থাকে গো, হয়তো আমার আল্লাহ এখান থেকে আমাদেরকে উঠায়া দিবে। মুসলমান, এখানে একটা পয়েন্ট, যদি বনি ইসরাইলের লোকদেরকে নেক আমলের থেকে এই দুনিয়ায় বিপদ থেকে বাঁচতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, আমরা জান্নাতে না গেলে জান্নাতের তালা বন্ধ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নেক আমল করলে আমার আল্লাহ খুশি হইয়া আমাদের জান্নাত দিবে কে দিবে না? আমাদের বিপদ থেকে উদ্ধার করবে কি করবে না? এজন্য ভাইয়ের আমার, ওই তিন বন্ধু একজন ডেকে বলে, বন্ধুরে আমার জীবনে আমি একটা ভালো কাজ আমার মনে পড়ে। কই কি ভালো কাজ মনে পড়ে? আমি একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। ওই কাঠ কাটতে গিয়া আমার অভ্যাস ছিল, আমার মা বাবার মুখে খাবার না দিয়া আমি আমার সন্তানদের মুখেও খাবার দিতাম না। সুবহানাল্লাহ কোন? মা বাবার খেদমত আসেনি? নাই নাই, সমাজে নাই, সমাজে নাই। যেইভাবে বাবার খেদমত চলে, পীর বাবার খেদমত চলে, মা বাবার ঘরে খাবার নাই, সন্তানদের কোনো খবর নাই। ঠিক কিনা? এ মুসলমান, ওই গর্তে বসে যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটা মনে পড়ে, আমি যখন জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটার জন্য, ওই কাঠ কাটতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। বাড়ি এসে দেখি আমার মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। আর আমার বাড়ির ভিতরে বকরি ছিল, ওই বকরির দুধ গুলো দহন করিয়া, আমি বকরির দুধ গুলো দহন করিয়া আমার মা এবং বাবাকে খাওয়াইতাম। মা বাবার খাওয়ার পরে অবশিষ্ট যা থাকতো এগুলি নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এসে দেখি মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। মা বাবার ঘুমে দেখে মা বাবাকে জাগ্রত করলাম না, যদি মা বাবা কষ্ট পায়। এদিকে ক্ষুধার যন্ত্রণায় সন্তানগুলো আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করে। আল্লাহু আকবার বলেন। এই সন্তানগুলো কান্নাকাটি করে, সন্তানের মুখে খাবার দেই না, কারণ মা বাবা না খেয়ে শুয়ে আছে। একদিকে মা বাবা ঘুমিয়ে আছে, ডাক দিনা বেদবির ভয়, আর একদিকে সন্তানগুলোর কান্না। আমি ওই পেলাটা নিয়ে দাঁড়ায় সারা রাত পাহারা দিয়েছি। সকাল যখন হয়ে গেল, মা বাবার ঘুম ভেঙে গেল, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা সহ্য না করতে পারি কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমায় গেল। সকালবেলা হয়ে গেল, মা বাবার ঘুম ভাঙলো, মার মুখে দুধ দিলাম, বাবার মুখে দুধ দিলাম। এরপর ওই খানাগুলি সন্তানদের কাছে দিলাম, সন্তানেরা পান করছে। ও মালিক, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করি আর এটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ এই উসিলায় আমাদেরকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। বাবার জাহাল অন্ধকার কবরে, মার জাহাল অন্ধকার কবরে, বাপ করিয়া দণ্ড মাওলাও তাদের, বাপ করিয়া দণ্ড আল্লাহ তাদের। মুসলমান ভাই আমার,
এই দোয়া যখন করলেন, আমার আল্লাহ কয় পাথর রে একটুখানি সরে যা। আল্লাহু আকবার বলেন। পাথরটা একটু সরে গেল এবং তাদের একটু স্বস্তি ফেলল। আমাদের রব আমাদের দোয়া শুনেছে, সুবহানাল্লাহ বলেন। যেই পরিমাণে পাথরটা সরল, ওই পরিমাণ থেকে তারা উঠতে পারে না। এবার 2 নাম্বার বন্ধু দোয়া শুরু করলো, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম, চাচাতো বোন বড় সুন্দরী ছিল, তার প্রেমে আমি মগ্ন, কিন্তু কখনো বলতে পারি নাই, কখনো তার কাছে বলি নাই। একদিন আমার চাচাতো বোন আমার কাছে আইসা হাতটা বাড়ায় দিছে আর বলছে, ও ভাই আমাদের দরিদ্রতা চলে আসছে, আমাদের কিছু সাহায্য করো। চাচাতো ভাইও তার মনের একটা আবেগ, যদি চাচাতো বোন আমার কাছে আসে আমি তার কাছে আমার মনের প্রশ্ন ব্যক্ততা করব। এবার যখন চাচাতো ভাই চাচাতো বোন আয়েশা যখন চাচাতো ভাইয়ের কাছে চাইল, তার মনের আবেগটা শোনায় দিল, আমি তোমাকে বড় ভালোবাসি, বড় পছন্দ করি, এবং তোমার কাছে আমার একটা আকুল একটা আবেদন। কি তোমার আবেদন, তোমার আকুল? 120 দিরহাম তার হাতে দিয়া বলল, তোমাকে 120 দিরহাম দিয়ে দিলাম, এবার তুমি আমাকে নির্জনে একটু সময় দিবা। বলেন না নাউযুবিল্লাহ। বলেন তো এবার 2 জন যুবক আর যুবতী নির্জনের সময় কি ভালোর জন্য না মন্দের জন্য? কথা বলেন, ভালোর জন্য না মন্দের জন্য? মন্দের জন্য, তাদের খায়েশ পুরাইবার জন্য। কিন্তু মেয়েটা ছিল বড় আল্লাহওয়ালা, মেয়েটা ছিল বড় তাকওয়াওয়ালা। আজ ঘরের ভিতরে যদি তাকওয়ালা মেয়ে থাকে, ঘরটা বড় দামি হয়ে যায়, ঘরটা বড় শান্তিপূর্ণ হয়ে যায়। বর্তমানে ঘরের ভিতরে তাকওয়ার বড় অভাব। এই তাকওয়া না থাকার কারণে আজকের ঘরের ভিতরে অশান্তি, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে জিনা হচ্ছে, আইনুজ জিনা, নজরাতুজ জিনা, সামিউজ জিনা, বাসিরুজ জিনা। ও মুসলমান, শুধু ধরলে আর দর্শন করলে জিনা নয়, চোখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে, মুখেরও জিনা আছে, কি নাই বলেন? মুসলমান ভাই আমার, লম্বা হয়ে যাবে। এবার আমি অল্প কথাগুলি আপনাদের কাছে পেশ করতেছি। এবার যখন ওই যুবক যুবতী স্বাস্থ্য মনটাকে টাকা দিয়ে দিল, নির্জনের 2 জন এক কামরার ভিতরে ঢুকলো। ঢোকার পরে যখন সব শরীর থেকে পোশাক খুলে ফেলল, স্বাস্থ্য বোনটার কম্পন শুরু হয়ে গেল, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বোনটা ডেকে বলে, ভাই রে, আমার ভয় হয়, আমার ভয় হয়। তুমি দরজা দিয়েছো, জানালা দিয়েছো, সব দিয়েছো, আরে কেউ দেখে না এই জন্য তুমি দিয়েছো। একজনের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। ওই জনের নাম হইল কি বলেন? আল্লাহ হুয়াস সামিউল বাসীর। এবার কোনটা ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুনিয়ার ভয় তোমার অন্তরে নিছো, এই জন্য দরজা জানালা দিছো। আরে ভাই, আগামী দিনের ভয় কি তোমার নাই? তোমার অন্তরে কি কবরের ভয় নাই? তোমার অন্তরে কি ওই হাসরের ভয় নাই? ওই হাসরের ময়দানে যদি তোমাকে আল্লাহ বলে, হে গুনাহগার, তুমি কিন্তু সেই দিন ভাগবার কোন রাস্তা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ওই যুবক আর যুবতী যখন এই কথা চলতেছে, হঠাৎ করে যুবকের ভিতরে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যখন তার অন্তরের ভিতরে আসলো, সঙ্গে সঙ্গে নেমে গেল। আর বোনকে দেখে বলল, বোন,
আমি আল্লাহর ভয় অন্তরে নিয়েছি, আমি অন্যায় কাজ করব না। এই 120 দিরহাম তোমাকে দিয়েছি, এই 120 দিরহাম তুমি নিয়ে যাও। এবার যখন নিয়ে গেল, ওই দোয়াটাই আল্লাহর দরবারে বলল, মালিক, তোমার যদি এই আমলটা আমার ভালো লাগে গো, তাহলে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার যখন এই দোয়াটা আল্লাহর দরবারে করলো, আল্লাহর কাছে বড় ভালো লেগে গেল। পাথরটাকে একটু অর্ডার দিয়ে দিল, পাথরটা একটু সরে গেল। যেই পরিমাণে সরে গেল, এবার ওই দুই যুবক দোয়া করার কারণে যেই পরিমাণে সরে গেল, পাথরটা উঠতে পারত, পাথরটা সরার পরে মানুষজন উঠতে পারতেছে না। এখনো বাকি রয়েছে। 3 নাম্বার বন্ধু দোয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর উম্মতের দল, ভালো করে একটু দিলের কান্ডা দিয়ে শোনেন। 3 নাম্বার বন্ধু দোয়া করা শুরু করলো, আল্লাহ। একটু জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহকে ডাকলে মজা লাগেনি, কারণ আল্লাহর মহব্বত যার অন্তরে আছে, এইটা দুনিয়ার সব কিছুর স্বাদের চাইতে বড় ভালো লাগে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহব্বত যখন অন্তরে থাকে, আর প্রেমিক যখন প্রেমিকের নাম শুনে তখন পাগল পারা হয়ে যায়। এজন্য ভাইরা আমার, সামনে আমি যেতে পারবো না, এই কথাটা বলি, আজান শুরু হয়ে যাবে। এবার মুসলমান লক্ষ্য করে শুনুন। 3 নম্বর বন্ধু মালিকের দরবারে বলে, মালিক, আমি কিছু লোক কাজ করার জন্য রেখেছিলাম। ওই লোকেরা আমার বাড়িতে কাজ করতেন। কাজ করার পরে একটা দিন, একটা সময়, একটা লোক কাজের বেতন না নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা হইলে কি করতাম? সুযোগ পাইছি, ঠিক কিনা বলেন? যেহেতু চলে গেছে, দেওয়ার দরকার নাই। এভাবে হইতো কি হয় না বলেন? হ্যাঁ, এভাবে হইতো না? কিন্তু যেই যুবক কাজে রাখলো, ওই যুবকের দিলের ভিতরে ভয় কার? যে দুনিয়াতে যদি না দেওয়া লাগে, আমার আল্লাহকে দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ায় 1 টাকা দিলে 1 টাকা দিয়ে শোধ করা যায়। হাসরের ময়দানে কিন্তু 1 টাকা দিয়ে 1 টাকা শোধ করা যাবে না, বরঞ্চ নেকি আপনার আমলনামা থেকে দেওয়া লাগবে। ঠিক কিনা? এর মুমিনের দল, এবার যখন ওই যুবক বলল আল্লাহ, কাজ করার পরে চলে গেল। চলে যাওয়ার পরে ওই যুবক আর আসে না। আমি যুবকের টাকাটা দিয়া কিছু বকরি ক্রয় করলাম। তো সুবহানাল্লাহ বলবেন। কি ক্রয় করলাম? কত আমানতদার! আর আমাদের সমাজে এখন আমানতদার বড় পাওয়া অসম্ভব হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্যই তো দেশের ভিতরে আযাব আর গজব আসে। ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত হচ্ছে কি হয় না বলেন? হ্যাঁ, ভাইরে ভাই ঠগায়া খায়, আছে না নাই? এরপর সামনের কাতারও নামাজ পড়ে, বছরে বছরে মক্কা মদিনা যায়, আছে না নাই? বাইরে ঠগাইয়া মক্কা মদিনা যাইয়া যদি বারবার লাব্বাইক আল্লাহ শারিকা লাব্বাইক বলো, আল্লাহকে তোর মতো বাটপার আর দুনিয়ায় নাই। ঠিক কিনা বলেন? তুই বাসায় যে তোর ভাইয়ের হক দে, তোর বোনের হক দে, পাড়া প্রতিবেশীর হক দে। একটা মুসলমানের 6টা হক আছে। কয়টা বলেন? 6টা হক আছে। আর আপন জনের হক দেই না, বাবা মার হক আদায় করি না, ভাই বোনের হক আদায় করি না। কিন্তু ঈদ কোরবানি আসলে আরে জামা আর সেন্টের ঘ্রাণে সামনের কাতারে মসজিদে গিয়ে খালি ঘড়ির দিকে তাকায়, আছে না নাই? আবার বড় বড় চোখ গরম করে হুজুরের দিকে তাকায়, হুজুর একটু লম্বা সূরা লইলে। কথা বলেন না কেন? এই হলো আমাদের নীতি এবং রীতি। আপনি কোনোদিন কি চিন্তা করেছেন আমি কি আসলে মানুষ হতে পেরেছি, না আমি মানুষ আসি মানু?
মানুষ আছি কিন্তু মানুষ নাই, মানুষ পাওয়া যায়, মানুষত্ব মানুষের মাঝ থেকে উঠে গেছে, ঠিক কিনা বলেন? হায়ানার রূপ অন্তরের ভিতরে এখন জায়গা করে নিয়েছে। মুসলমান ভাইয়ের আবার ওই যুবক তার টাকাগুলো দিয়ে বকরি ক্রয় করলেন, বিশাল বড় একটা পাল হয়ে গেলেন। বিশাল বড় পাল যখন হয়ে গেল, কিছুদিন পরে কাজের লোকটা এসে বলতেছে, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। কি দাও, কি দাও? আমার পাওনাটা দিয়ে দাও। ওই মালিক বলতেছে, এই যে দাঁড়া বকরিগুলি, এগুলি সব তোমার। গরিব লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমার পাওনাটা দেন, আমার সাথে ঠাট্টা বিদ্রোহ করিয়েন না। আমি ঠাট্টা বিদ্রোহ পছন্দ করি না। আমি আপনার কাজ করেছি, চলে গিয়েছি, এখন যেই টাকাটা পাবো সেই টাকাটা আমাকে দিয়ে দেন। কিন্তু বলতেছে, দেখো ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই সমস্ত বেড়া বকরি একটা আমার নয়, এগুলি সব তোমার। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ভেড়া বকরি যা ছিল সবগুলো নিয়ে গেল। যে রাখাল হইয়া তার টাকা দিয়া এইগুলি ক্রয় করিয়া লালন পালন করলো, তার উপরে একটু দয়া হলো না, তার উপরে একটু মায়া হলো না, সবগুলো নিয়ে গেল। এবার ওই যুবক আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এই নেক আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো, কারণ তুমি ছাড়া আমাদের এখান থেকে উঠাইবার মালিক নাই, ঠিক কিনা বলেন? যেই না বান্দা আল্লাহর ভয়ে কান্দিবে, আল্লাহ তাআলা কবরেতে হাসাইবে, কি উপায় হইবে আমার ওই মরণে, কি উপায় হইবে আমার কবরে, বলেন না, কি উপায় হইবে আমার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা কেমনে থাকব সেইখানে, একা কেমনে থাকব সেই ঘরে। মুসলমান এবার যখন সব নিয়ে গেল, যুবক যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে অর্ডার করে দিল, পাথর, এ পাথর আর এখানে ঢেকে রাখো না, আমার বান্দাদেরকে উঠায় দাও। সুবহানাল্লাহ। আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বালা মুসিবত আসবে, ধৈর্যহারা হওয়া যাবে না, আল্লাহ সন্তুষ্টির উপর রাজি থাইকা কাজ আগাইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য তাহলে বনি ইসরাইলের উম্মতেরা যদি অবতাগু ইলাইহিল ওয়াসিলা দ্বারা এই বিপদ থেকে উদ্ধার পায়, আমরা দৃঢ় বিশ্বাস
আখিরি জামানার নবীর উম্মত, এরা দুনিয়া তো বিপদ থেকে মাপ পাবে, হাসরের ময়দানও মাপ পাবে, ঠিক কিনা বলেন? তাহলে মাপ পাইতে হলে কি নামাজ না পড়া, মিথ্যা কথা বইলা, সুদ, ঘুষ, জেনা, এগুলি সমাজে আছে না নাই? কম না বেশি? সুদ খাওয়া কি হালাল? হারাম। এটা কি সমাজে আছে? যেই দেশের ভিতরে সুদ আর ঘুষের লেনদেন চলছে, ওই দেশের ভিতরে আযাব আল্লাহ তাআলা একের পর এক দিচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের দেশে সুদ ঘুষ কম না বেশি? ঘরে ঘরে চলতেছে, ঘরে ঘরে চলতেছে। সুদের রস করলে তো এখন ইমাম সাহেবদের চাকরিও যায় না, কারণ সুদের সাথে জড়িত আছে কমিটির লোক, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, সুদ মারাত্মক গুনাহ, কথা বলেন। তাহলে এই সুদের হাত দিয়ে যদি আল্লাহরে বলেন আল্লাহ মাপ চাই, আল্লাহ কয় তোর এই হাত নাপাক, আমি তোকে ধরবো না, ঠিক কিনা বলেন? কারণ আমি আপনাদের একটা ছোট্ট উপমা দেই। আপনার আদরের সন্তান আছে না নাই? আসেনি? আপনি একটা দামি জামা পরছেন, সন্তান মাঠে খেলতেছে, হঠাৎ করে সন্তান দেখতেছে আব্বা যাচ্ছে, সুন্দর পোশাক পরিধান করে অন্যদিকে রওনা দিচ্ছেন। সন্তান বাবার পিছ লইছে আর বলতেছে আব্বু আমিও তোমার সাথে যাব। বাবা দেখতেছে ওর গায়ে যেই ময়লা, যেই অবস্থা আছে, এই অবস্থাতে যদি আমি সন্তানকে কোলে নেই তাহলে আমার জামাটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সন্তানকে বহু বুঝাইতেছে, সন্তানও বায়না করতেছে, করে কি করে না? কারণ সন্তানকে সে কোলে নিতে চায় না, কেন? যে তার গায়ে ময়লা। তুমি আমি যদি গুনার ময়লা দিয়ে আল্লাহর কাছে হাত জাগাও, একটু কি লজ্জা লাগে না? একটু কি চিন্তা করলা না? এজন্য ভাইরা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, কারণ একের পর এক গজব চলে আসতেছে, ঠিক কিনা বলেন? জাহারাল ফাসাদ আল বাগজি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি আমাদের হাতের কামাই, হাতের কামাই, হাতের কামাই। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নেকের কাজ বেশি বেশি ধরো। রাজি আছি ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলটা নেকের কাজ কিনা বলেন? এই মাহফিলটাতে আমরা সকলে খুশি তো? কিছু মানুষ বেজারও আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহু আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই তিন বন্ধু যেহেতু তাদের নেক উসিলা দিয়া আল্লাহর কাছে মাপ চাইছে, আমরা এই রকমের আল্লাহ ওয়ালাদের উসিলা, ভালো মানুষদের উসিলা, নবীজির উসিলা, কোরআন হাদিসের উসিলা, রোজার উসিলা, এক কথায় নেক আমলের উসিলা নিয়া আল্লাহর দরবারে কানবো। রাজি আছি তো? আজকের যারা বলে উসিলা নাই, আরে বলবো তোদের দরকার নাই আমাদের, ঠিক কিনা বলেন? বর্তমানে কিন্তু এরকমের ফিতনা চলতেছে, আছে কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তাহলে অবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি, যারা জিহাদ করব দুই ভাবে, একটা হলো অন্যায়ের বিরুদ্ধে, আরেকটা হলো নফসের সাথে। নফসের সাথে জিহাদ কি? নফস আমাকে আজান দিলে মসজিদে নিতে দেয় না, মসজিদে যাইতে চায় না, নফস খালি ওই আড্ডাখানায় বসে থাকতে কয়, আমি ওখান থেকে ফিরে যখন মসজিদে যাব, এটা নফসের সাথে জিহাদ হয়ে গেল। এই জিহাদটাও যে ব্যক্তি করবে সে সফল কাম হয়ে যাবে। যে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিবে সেও লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে তিনটা বিষয় আমরা শুনলাম। এক নাম্বার আল্লাহর ভয়, দুই নম্বরে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তিন নম্বরে ওয়াজাহিদু ফি সাবিলিহি। জিহাদ হবে কার জন্য বলেন? বলেন কার জন্য? শয়তান কিন্তু অনেক মানুষের মাহফিলে দিতে দিবে না। যে কি করবে? যে বড় শীত করতেছে, আরে মাহফিলে যাইয়ে কি করবি, সেটা বলেন? এরকম ধোকা দিকে রাখবে। ওখান থেকে যদি সব ফালাইয়া এখানে আসতে পারেন, তাহলে আপনিও জান্নাতি মেহমান হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই
সময় তো শুরু হয়েছে। এখন আজানের পর